সাজে কিন্তু এখন বাতাসা ছোড়া হচ্ছে। পুজো শেষ, মন খারাপ হলেও মাকে তো নিরঞ্জনের পথে নিয়ে যেতেই হবে। গুড আফটারনুন সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজ তোমাদেরকে দেখাবো নৈহাটির বড় মার প্রতিমা নিরঞ্জন। আমি একদম নৈহাটিতে চলে এসেছি। এখন বড় মার যে পুজোটা হয় অর্থাৎ অরবিন্দ রোডে আমি যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অরবিন্দ রোড চত্বরে দেখতে পাচ্ছ, মাকে নিয়ে যাওয়ার আগে এখানে সবাই এই যে ঢাকের আওয়াজ, সাথে সাথে সবাই খুব আনন্দ করছে। সেটা দেখতে পাচ্ছ, মায়ের যে সাজটাকে চেঞ্জ করা হয়েছে, এখানে ফুলের সাজে কিন্তু এখন সজ্জিত হয়ে গেছে মা। আর কিছুক্ষণের মধ্যেই মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। প্রচুর দর্শনার্থী, প্রচুর মানুষ অলরেডি। চোখের জলে আজ আমরা বড় মাকে বিদায় জানাচ্ছি, কিন্তু এটা বড় মার বিদায় নয়, এটা বড় মার আগাম বছরের বার্তা জানাচ্ছে এখানকার নৈহাটিবাসীর মানুষের কাছে আবার একটি বছরের অপেক্ষা। ইতিমধ্যেই টানার যে কাজ সেটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজের সাথে বড় মাকে বিদায় জানানোর পালা আজ। দেখতে পাচ্ছ সামনের দিকে প্রচুর মানুষের ভিড়, এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে, কারণ যেহেতু এত মানুষের ভিড়, কোনোরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তাই জন্য একদম তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। একটু তোমাদেরকে বলে দিই, দেখো সামনে দেখতে পাচ্ছ বাতাসা ছোড়া হচ্ছে। এই বাতাসা নেওয়ার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে আসছেন, বাতাসা নিচ্ছেন। আবার সামনের দিকে এগাতে হবে। একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দর্শনার্থীরা দুই পাশে এরকম দুই পাশে লাইন করে দাঁড়িয়ে আছেন, প্রচুর দর্শনার্থী আছেন যারা বড় মাকে দেখার জন্য কিন্তু ভিড় করে আছেন। মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে একদম সামনের দিকটা। দেখো তোমাদের, দেখো এটা হচ্ছে ঘাটের দিকটা, ঘাটেও প্রচুর ভিড়। এখনো অনেক মানুষ আসছেন এদিক থেকে। আমি অলরেডি ঘাটে চলে এসেছি, ঘাটের যে চিত্রটা দেখিয়ে দিই তোমাদের, বেশ সুন্দর লাগছে। আর একটুখানি অপেক্ষা করতে হবে সকলকে, তারপরেই এখানে দেখো চারিদিকটাতে কত দর্শনার্থীর ভিড়।
নৈহাটি যে তোমাদেরকে দেখেছিলাম ফেরিঘাট, আমি সেই ফেরিঘাটের মধ্যে আছি। ফেরিঘাটের এই দিক থেকে আমি তো একটু দেখাই, দেখো এই দিক থেকে গঙ্গার এই প্রান্ত, এখানে তো প্রচুর ভিড়, কিন্তু এই দিকেও কিন্তু প্রচুর দর্শনার্থী। কিন্তু এখানে বাড়ির যে বাড়িটা দেখো, বাড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে, পুরো বাড়িটা টোটালটাই দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছেন বড় মাকে দেখার। মহিলারা বরণ করেন মাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু মহিলারা বরণ করেন না, পুরুষরা অর্থাৎ এখানকার যে প্রেসিডেন্ট আছেন তিনি বরণ করেন, তারপরে মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়। আমি গঙ্গার এ প্রান্তে ছিলাম ঠিকই, একটু আগে এ প্রান্তে ছিলাম ঠিকই, কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী, আর আমি এখানে খুব সমস্যা হচ্ছে আমার, মানে একদম জলের মধ্যে এখানে থেকে ব্লগ করাটা ভীষণ সমস্যা হচ্ছে। তাই জন্য আমি এই জায়গাটাতে এখন চলে এসেছি, এখান থেকে খুব একটা সমস্যা হবে না আমার। তাই জন্য তোমাদেরকে এখান থেকে দেখাবো গঙ্গার যে চিত্রটা, সেটা তো দেখাবোই, সাথে সাথে বড় মার যে প্রতিমা নিরঞ্জন সেটা এখান থেকে ভালোভাবে দেখাতে পারবো। আর আজকের দিনেও মায়ের যে নিরঞ্জন সেটা দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী ভিড় করেছে। দেখো দেখো এখান থেকে তোমরা ভালোভাবে দেখো।
রাঙা জবাকে দিল তোর পায়, মুঠো মুঠো রাঙা জবাকে দিল তোর পায়। ইতিমধ্যেই তোমরা দেখলে বড় মার কিন্তু নিরঞ্জন হয়ে গেল। এখনো প্রচুর মানুষ এখানে রয়েছেন যারা ফিরে যাচ্ছেন, প্রচুর মানুষ ফিরেও যাচ্ছেন। বাকি যে কালী পুজো মানে কালী ঠাকুরগুলো রয়েছে এবার সেগুলোর যে প্রতিমা নিরঞ্জন সেগুলো সম্পন্ন হবে। চারিদিক থেকে প্রচুর মানুষ, এদিক থেকে ওদিক থেকে প্রচুর মানুষ কিন্তু এসেছিলেন বড়মার যে নিরঞ্জন সেটা দেখার জন্য। একটা কথা বলতে তো ভুলেই গেলাম, সেটা হচ্ছে নৈহাটির এই যে কালী পুজো মানে টোটাল যে পুজো হয়, নৈহাটি শহরে টোটাল যে পুজো হয়, বড়মার যে পুজোটা হয়, বড়মার প্রতিমা নিরঞ্জনের পরেই কিন্তু সমস্ত প্রতিমা নিরঞ্জন হয়। প্রথমে একদম প্রথমে কিন্তু বড়মার প্রতিমা নিরঞ্জন হবে, এটা রীতি। মানে যত কালী পুজো হয় তার মধ্যে, নৈহাটি শহরের মধ্যে যত কালী পুজো হয় তার মধ্যে বড়মার প্রতিমাটা প্রথম নিরঞ্জন করতে হবে, তারপর বাকি কালী পুজো মানে কালী ঠাকুর নিরঞ্জন করতে হবে। আরও একটা কথা, সেটা হচ্ছে বড়মার মুখে পান পড়ার মানে পরেই মানে মানে যে পানের যে রীতিটা আছে মানে বরণের সময় পান পড়ার পরে কিন্তু বড়মাকে রাখা হয় না, তারপরে সঙ্গে সঙ্গেই প্রতিমা নিরঞ্জনে যে তোড়জোড় সেটা শুরু হয়ে যায়। কালী পুজোর দিন থেকে শুরু করে প্রতিমা নিরঞ্জন অবধি এই নৈহাটিতে প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন বড়মাকে দর্শন করার জন্য, বাকি যে পুজোগুলো হয় সেই কালী ঠাকুরকে দর্শন করার জন্য। আর তার জন্য সবথেকে বেশি ধন্যবাদ হচ্ছে আমাদের পুলিশ কর্তাদের, এখানে যারা রয়েছেন, যারা পুলিশ কর্তা রয়েছেন তাদেরকে সত্যিই ধন্যবাদ। ওনারা না থাকলে এই যে কাজ, এটা বিশাল যে কাজ, এই কাজ কিন্তু সম্পন্ন হতো না। সত্যি পুলিশ কর্তারা আমাদেরকে অনেকভাবে হেল্প করেন, এভাবে উৎসবের সময় বাকি 365 দিনই হেল্প করেন, সাহায্য করেন। তাদের সত্যি তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা অচল। সংলগ্ন বাকি যে ঠাকুর এবার সেগুলো দেখতে পাচ্ছ, বাকি যে ঠাকুর সেগুলো কিন্তু প্রতিমা নিরঞ্জনের পথে যাচ্ছে। এদিকে আরও একটা ঠাকুর রয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আজকে খুব ব্যস্ততার মধ্যে আমি এই ভিডিওটা করেছি, ভীষণ ব্যস্ততার মধ্যে, মানে সময় পাইনি, ভীষণ ব্যস্ততা ছিল। তাই জন্য যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও। নৈহাটি বড়মা কালীর এই পুজোটার মানে এই টোটাল এই প্রতিমা নিরঞ্জন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা। মুঠো মুঠো দেন আমার সাথে হয়েছে, পরিয়ে দেনা মাথায় দুটো দেনা।